কেন এসেছো এই পৃথিবীতে? কোনো কারণ আছে নাকি নেই? নাকি যে জীবনটা পেয়েছো সেটা যেরকম চলছে তাকে সেরকম চলতে দিচ্ছ? জীবন তো চলতেই থাকবে, তুমি কিছু করো বা না করো। কোনো কারণ না থাকলে তাহলে তো জীবন যেরকম চলছে সেরকমই চলতে থাকবে, দিশাহীন ভাবে। আর এরকম ভাবে যদি বাঁচতে চাও তাহলে 99% মানুষই যেভাবে জীবন কাটাচ্ছে সেরকমই কাটাতে হবে, আর একদিন এইভাবেই মরে যাবে। একটি ছোট্ট গল্প বলছি, শোনো। একটি গ্রামে এক বাচ্চার জন্ম হলো। একটু বড় হতেই বাকি বাচ্চাদের মতনই স্কুলে যেতে লাগলো। বাচ্চাটি আরো বড় হতে থাকে। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ কমপ্লিট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। তার কয়েকদিন পর একটা কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। তারপর বিয়েও হলো আর বাচ্চাও হয়ে গেল। আর কয়েক বছর পর সে মরেও গেল। কেন? গল্পটি পছন্দ হয়নি? পছন্দ না হলে বদলে ফেলো তোমার নিজের গল্প দিয়ে। গল্পটি যদি বদলাতেই হয় তাহলে সবার আগে ওই কারণটা খোঁজো, ওই উদ্দেশ্যটা খোঁজো যার জন্য ভগবান তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। কেননা যতক্ষণ না ওই কারণটা বুঝতে পারবে ততক্ষণ কোনো মোটিভেশনই কাজে দেবে না। এই জন্য মোটিভেশন ভিডিও দেখে মানুষ বলে যে মোটিভেশন বেশিক্ষণ থাকে না। আর থাকবেই বা কেন? আর ওই মোটিভেশনে যদি কোনো কারণই না থাকে তাহলে মোটিভেশন থাকবেই বা কি করে? যখন কোনো উদ্দেশ্য খুঁজে পাবে, যখন কোনো কারণ খুঁজে পাবে, তখন তোমার জানা থাকবে যে তোমাকে আসলে কি করতে হবে। তখন ওই উদ্দেশ্যই তোমাকে তোমার সফলতার দিকে ঠেলে নিয়ে যাবে। একসাথে পড়তে থাকা দুই বন্ধু, একজন সফলতার শীর্ষে পৌঁছে যায় আর দ্বিতীয়জন বাকি মানুষের মতনই জীবনযাপন করে। একটি গল্প তোমাদের বলতে চাইবো। একটি গ্রামে দুই ভাই থাকতো, আর ওদের বাবার একটা খারাপ অভ্যাস ছিল যে প্রচুর পরিমাণে মদ খেত আর ঘরে এসে মারামারি করত। ওই দুই ভাই সেম পরিস্থিতির মধ্যে বড় হতে থাকে। আর কয়েক বছর পরে এক ভাই আইএস অফিসার হয়ে গেছে আর দ্বিতীয় ভাইটি তার বাবার মতনই মাতাল হয়ে গেছে। যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তখন দুজনের কথাই শোনার মতো ছিল। এই কথাটা মন দিয়ে শুনবে। প্রথমে ওই মাতাল ভাইটিকে প্রশ্ন করা হয় যে তুমি মাতাল কেন হলেন? তখন তার উত্তর ছিল, এর জন্য দায়ী আমার বাবা, যে কিনা প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারতো আর ওনার জন্যই আমার এই অভ্যাস হয়ে যায়। যখন তার ভাইকে জিজ্ঞেস করা হয় যে আপনি আইএস অফিসার কেন হলেন, তখন ছেলেটি উত্তর দিল যে আমি আর যেটাই হয়ে থাকি না কেন এর পেছনে পুরোপুরি আমার বাবার হাত। তিনি প্রতিদিন মদ খেয়ে এসে আমাদের মারতেন আর তখনই আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে এই সব জিনিস থেকে বাইরে বেরোবো আর বড় কিছু করব, কারণ যাতে আমার ওই জীবনযাপন করতে না হয়। আর ওই কারণেই আমাকে এই সফলতায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা, তোমরা কোনো না কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু কোনোদিনই ওই খারাপ পরিস্থিতিকে তোমার জীবনে বাধা হতে দেবে না, বরং ওই বিপদকেই তোমার মোটিভেশন বানাও। আর জীবনে এমন কিছু করে দেখাও যে বিপদের মধ্যে দিয়ে আজ তুমি যাচ্ছ, কিছু বছর পর যেন ওই বিপদই তোমার আশেপাশে না থাকে। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই যার কাছে না আছে কোনো কারণ, না কোনো উদ্দেশ্য আছে বড় কিছু করার, ওরা শুধু ভিড়ের সাথে চলছে। আর এইসব লোকই ওইখানে পৌঁছায় যেখানে ভিড় তাদেরকে নিয়ে যাচ্ছে। বড় স্বপ্ন দেখা কোনো ব্যাপার না, ওরকম তো সবাই দেখে, কিন্তু কেউ চায় না এই স্ট্রাগল ভরা জীবন। আর তাই সবাই ওই কারণ খুঁজে পায় না যেটা তার স্বপ্নের আগুনকে বাড়ানোর জন্য পেট্রোলের কাজ করবে। এই জন্য স্বপ্ন দেখো, আর ওই স্বপ্নকে পূরণ করার জন্য তোমার জীবনে ওই কারণটা খুঁজে বের করো যেটা তোমাকে বলুক যে স্বপ্ন কেন পূরণ করতে হবে। আর ওই কারণ যে কোনো কিছু হতে পারে। তোমার জীবন থেকে কোনো মেয়ে চলে যাওয়া, বন্ধু বান্ধবের মধ্যে তোমাকে ছোট করা, পরিবারের কেউ অপমান করা, যে কোনো জিনিস হতে পারে। মনে রাখবে জীবনে সব থেকে বড় মোটিভেশন খারাপ এক্সপিরিয়েন্স থেকেই আসে। তোমার কিরকম খারাপ এক্সপিরিয়েন্স আছে সেটা কমেন্টে লিখে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।